আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা সবাই অনেক এক্সাইটেড অ্যান্ড অনেক খুশি অ্যান্ড আলহামদুলিল্লাহ। আজকের ভিডিওটি আমার ছোট্ট রাজকন্যার জন্মদিনের বিশেষ কিছু মুহূর্ত নিয়ে। তাই অনেক এক্সাইটেড। এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা তার জন্মদিন উদযাপন করেছি, কি আয়োজন করেছি, সবাই মিলে কতটা আনন্দ করেছি এবং তার জন্য কি মজার খাবার তৈরি করেছি। আসলে জন্মদিন শুধু একটি দিন নয়, এটি জীবনের একটি সুন্দর স্মৃতি। দেখতে আরেকটি বছর কেটে গেল। মনে হয় যেন সেদিন ওকে ১ম কোলে নিয়েছিলাম। অথচ সময় কত দ্রুত চলে যায়। দিন যায়, মাস যায়, বছর যায় আর সেই সঙ্গে আমাদের বয়সও বেড়ে যায়। ছোট্ট সন্তানগুলো কখন যে বড় হয়ে ওঠে তা বুঝতেই পারি না। আলহামদুলিল্লাহ আমার ছোট্ট মেয়ে ১০ বছর পূর্ণ হয়েছে আজ। সে ১১ বছরে পা রাখলো। একজন মা হিসেবে এই অনুভূতি ভাষায় প্রকাশ করা খুবই কঠিন। একদিকে আনন্দ, অন্যদিকে সময় এত দ্রুত চলে যাওয়া এটা আসলে একটা অদ্ভুত অনুভূতি কাজ করে। তাই মনে হয় জীবনের প্রতিটি সুন্দর মুহূর্তকে ক্যামেরাবন্দী করে রাখা উচিত। কারণ একদিন এই স্মৃতিগুলো আমাদের সবচেয়ে বড় সম্পদ হয়ে থাকবে। আজকের এই ছোট্ট আয়োজন হয়তো খুব বড় কিছু নয়, কিন্তু এতে রয়েছে অনেক ভালোবাসা, আন্তরিকতা আর পরিবারের সবার হাসিমুখ। সন্তানের মুখে একটি হাসি বাবা-মায়ের সবচেয়ে বড় সুখ। আল্লাহর কাছে সবসময় দোয়া করি, তিনি যেন আমার মেয়েকে সুস্থ রাখেন, নেককার ও সফল মানুষ হিসেবে গড়ে তোলেন। পৃথিবীর সব খারাপ থেকে তাকে হেফাজত করেন এবং তার জীবনের অফুরন্ত সুখ, বরকত ও রহমত দান করেন। আমিন। সবাই বলেন আমিন। সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন প্লিজ। জীবন সত্যিই খুব ছোট্ট, তাই ব্যস্ততার মাঝেও পরিবারের সঙ্গে সময় কাটান। প্রিয় মানুষদের ভালোবাসুন, ছোট্ট আনন্দগুলো উদযাপন করুন। কারণ সময় একবার চলে গেলে আর কখনো ফিরে আসে না। আজকের এই মুহূর্তগুলো একদিন সবচেয়ে মূল্যবান স্মৃতি হয়ে থাকবে। মানুষের জীবনটা খুবই ছোট, তাই এই ছোট স্মৃতিগুলো ক্যামেরাবন্দী করে রাখার চেষ্টা করবেন সবাই। আমার মতো করে আমি তো এগুলাকে ক্যামেরাবন্দী করে রাখতে অনেক পছন্দ করি। তারপর এদিকে দেখেন আবার আমি মার্কেটে গিয়েছিলাম। তো সেখান থেকে সানফ্লাওয়ার নিয়ে আসলাম। এই সানফ্লাওয়ার গুলো এখন এত সুন্দর, আর এখন তো সানফ্লাওয়ারের সিজন, তাই না? আর এই ফ্লাওয়ার গুলো দেখে আমার এত ভালো লেগেছে। তো সেগুলাকে বাসায় এনে সুন্দর করে কেটে তারপরেই তো দেখেন ফ্লাওয়ার বাস্কেটে আমি রেখে দিলাম। এগুলো মার্কেট থেকে আনার সময় যেত সুন্দর লেগেছে, বাসায় আনার পর এত সুন্দর লেগেছে সেটা আরো ট্রিপল হয়ে গিয়েছে। কি বলবো? একদম বাসাটা মনে হয় যে ভরপুর একটা সৌন্দর্য ফুটে উঠেছে। তো আলহামদুলিল্লাহ আসলে কি যে এখন তো ফ্লাওয়ারের সিজন, তাই না? এখন তো সামার চলতেছে। এই সামারে কিন্তু প্রচন্ড ফ্লাওয়ার পাওয়া যায় ডিফারেন্ট। তাই আমার কাছে সবচাইতে বেশি ভালো লেগেছে এই সানফ্লাওয়ারটা। তো সেটাই নিয়ে আসলাম। আপনাদের কাছে কেমন লাগে বলেন তো দেখি এই সানফ্লাওয়ার? আমার তো ভীষণ পছন্দ সানফ্লাওয়ার। সারা বছর কিন্তু এই সানফ্লাওয়ার পাওয়া যায় না। এই ২-৩ মাস সানফ্লাওয়ার শুধু পাওয়া যায়। তো সেই কারণে এই সামার আসলে সানফ্লাওয়ারটা আমি সবসময় বাসায় নিয়ে আসি। সেটা আমার ভীষণ পছন্দ। তার মধ্যে আবার আমার ছোট মেয়ের বার্থডে ছিল। তো আমি নিয়ে আসলাম বাসায়। তো এই তো দেখেন খুবই সুন্দর লাগতেছে। তারপর আবার এদিকে দেখেন আমি এই যে কাপকেক বানাচ্ছি। তো ছোট মেয়ের আবদার ছিল তাকে কাপকেক বানিয়ে দেওয়ার জন্য। তো ছোট কাপকেক গুলা দেখতে অনেক কিউট লাগে। তো সেগুলোর মধ্যে দেখেন আমি ১ম ক্রিম দিয়ে দিচ্ছি। তো ক্রিম দেওয়ার পর এখানে আমি দেখেন এই যে আমরা যে রেডিমেড স্লাইস কেক গুলা, এই পাউন্ড কেক আরকি এগুলাকে বলে। তো এগুলা কিনে নিয়ে আসলাম মার্কেট থেকে। তো এনে এগুলাকে কেটে তারপর সুন্দরভাবে ইজি ভাবে আমি কাজটা করে নিচ্ছি। তো খুবই ইজি, কিন্তু খাবারটা এত টেস্টি হয় বলার বাহিরে। বিশেষ করে বাচ্চাদের খুবই পছন্দ। তো আমি এখানে ১ম লেয়ার দিয়েছিলাম ক্রিম, তারপর কেকের স্পঞ্জটা দিয়েছি। তারপর আবার 2nd লেয়ার ক্রিম দিয়েছি। তো দিয়ে তারপর আবার কেকের স্পঞ্জ দিয়েছি দেখেন। তারপর এখন ফিনিশিং শেষ আরকি এই ক্রিমটা দিব। এই লেয়ারটা দেওয়ার পর এখন আর ক্রিম দিব না। তারপর এখন আমি উপরে আমার ইচ্ছামত যেকোনো ডেকোরেশন করে নিব। তো আপনারাও এভাবে করে বাচ্চাদেরকে দিতে পারেন। তাহলে বাচ্চারা অনেক খুশি হয়। আসলে কি বাচ্চাদেরকে খুশি করাই আমাদের দায়িত্ব।
তাই না? এত কষ্ট করি বাচ্চাদের জন্য, মানে বাচ্চাদের খুশি মুখটা দেখার জন্য আমরা মা-বাবারা কিন্তু প্রচুর কষ্ট করে থাকি, তাই না? আসলে এটাই স্বাভাবিক আর এটাই প্রত্যেকটা মা-বাবার সফলতা। তারপরেই তো দেখেন মেয়ের জন্য সানফ্লাওয়ার কেক বানাবো। তো ওদিকে দেখেন সানফ্লাওয়ার কেক মানে তো এই বড় কেকটা আমি ফিনিশিং টা আর দেখাই নাই। তো এদিকে আমি মানে সানফ্লাওয়ার যে পাপড়িগুলা বাসার মধ্যে আমি তৈরি করেছিলাম সেগুলাকেই আমি আবার সুন্দর করে ফ্লাওয়ারটা মানে আলতোভাবে বানাচ্ছি। একটু সময় নিয়ে এই কেকটা মানে বানাতে হয়। প্রচুর সময় লাগে আসলে কেক বানানোটা না বাসার মধ্যে এত ইজি না। তো অনেক হার্ড তারপরও বানাইতে হয়। কারণ বাহিরের কেকগুলা না বাচ্চারা খেতে চায় না। আসলে কেক বক্সের কেকগুলা আমার মেয়েরা একটু পছন্দ করে না। কারণ ওদের কেকগুলো এত ড্রাই থাকে সেই কারণে ওরা পছন্দই করে না। তো ওরা সবসময় আমার হাতের কেক খেতে পছন্দ করে। তাই আমার কষ্ট করে বানাতে হয়। তারপরে আসলে কি নিজের বাচ্চা যখন একটা জিনিস পছন্দ করে মানে ওরা যখন পছন্দ করে খায় তখন এত কষ্ট করে কেক বানাই তারপরেও ভালো লাগে। তো তারপর উপরে দেখেন আমি কেকের গুঁড়া, চকোলেট কেকের গুঁড়া দিয়ে দিচ্ছি ব্রাউন কালারের, মিডলে দিয়ে দিয়েছি। আর চারদিকে এই পাপড়িগুলা আমি বানিয়ে নিয়েছি। তো এগুলা আপনারা মানে সুন্দর করে বাসার মধ্যে বানাতে পারবেন। তো বানিয়ে এগুলা কিভাবে বানায় সেটার ভিডিও আমি আরেকদিন দিব। তো সবাই ভালো থাকেন। আজকের মতো এখানেই রাখছি। আর সবাই দোয়া করবেন আমার মেয়ের জন্য। আর আমার এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আপনারা শেয়ার করবেন, লাইক করবেন অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না একদমই। আর আপনি সবসময় এরকম ভিডিও দেখতে চাইলে আমাকে ফলো করে সাথে থাকবেন প্লিজ।